الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। الحمد لله ثم الحمد ধারাবাহিক সূরা ইয়াসিনের তাফসীর ও তারকিবের আজকের ষষ্ঠ ক্লাস। গত ক্লাসে আমরা 23 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর করেছিলাম। আজকে আমরা 24 নম্বর আয়াত শুরু করবো ইনশাআল্লাহ। আমরা আলাপ করছিলাম দুইজন রাসূল এসেছিলেন একটা লোকালয়ে মানুষকে হেদায়েতের জন্য, এবং তারপর আল্লাহ সে দুজনকে সাহায্য করার জন্য আরো একজন রাসূলকে পাঠালেন। কিন্তু ওই কওমরা কোনোভাবেই তাদের হেদায়েত গ্রহণ করছিলেন না, তাদের দাওয়াত কবুল করছিলেন না। তখন দূর প্রান্ত থেকে একজন লোক, তিনি মুসলমান, ঈমান এনেছিল। তিনি দৌড়ে এসে বললেন, তোমরা এ রাসূলদের প্রতি ঈমান আনো, এরা আল্লাহর পক্ষ থেকে রাসূল। এবং সে বলল যে আমি কেন আমার এই রবের ইবাদত করবো না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে আমাদের সকলকেই প্রত্যাবর্তিত হতে হবে। এরপর উনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ইযাল লাফী দালালিন মুবিন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين। ইন্নি নিশ্চয়ই আমি তাহলে লাফি দালালিন মুবিন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাকে প্রভু হিসেবে মেনে নেব, তার ইবাদত বন্দী করে, তাহলে আমি নিশ্চয়ই বিভ্রান্তির মধ্যে, সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যাব। ওই লোক বলল, তাহলে ইন্নি এখানে আছে ইন্না যোগ কি আছে এখানে, ইয়া তার আগে কি আছে, নি ইন্না নি ইন্না যোগ আনা, ইন্না যোগ ইন্না আনা, যোগানা। আচ্ছা, ইন্না যোগ আনা। এর যদি হয় আনা ইদান লাফি দালালিন মুবিন, আমি সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছি। তারা বলে নিশ্চয়ই আমি, তাহলে ইন্না আনা তো হবে না, তখন আনা কি হয়ে যাবে, আনা কি হয়ে ইন্না যাবে, নি ইয়া হয়ে যাবে, ইয়া মুতাকাল্লিম। ইয়া হয়ে যাবে, ইয়া দ্যাট মতো মিন্স করলে আনা, আনা কি দমিরুন মুনফাসিল না দমিরুন মুত্তাসিল? আনা ইন্ডিপেন্ডেন্স দমিরুন মুনফাসিল, মুত্তাসিল মুনফাসিল। মুনফাসিল। দ্যাট মিন্স এগুলো সবসময় মারফু মানসুব না মাজরুর? এগুলা স্যার মারফু, চেঞ্জ, মারফু, মারফু সবচেয়ে অলওয়েজ মারফু, অলওয়েজ চেঞ্জ। মার। আর দমিরুন মুত্তাসিলিন, যে হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ইয়া না, এই 14টা হলো সবসময় আইদার মানসুব অথবা মাজরুর, অলওয়েজ। কোন সময় মানসুব, এখন যখন ইয়া মুতাকাল্লিম, এটা মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। বাট এইখানে যে ইয়াটা আছে, এটা যে মানসুব, সেটা বুঝবেন কেমন? হুম, বলেন। কিসে কোশ্চেনটা কি স্যার? বারাকাতুহু। মানে ইয়া মুতাকাল্লিম তো দমিরুল মুত্তাসিলুন, কখনো মানসুব হতে পারে, কখনো মাজরুর হতে পারে। কিন্তু এইখানে ইয়াটা কি অবস্থা আছে, ইন্নার সাথে যে ইয়া, এই ইয়া কি অবস্থা আছে, মানসুব না মাজরুর? হিসেবে আছে। হুম, মারফু বলেন। হিসেবে আছে। হ্যাঁ বলেন, কি বললেন? মারফু হিসেবে আছে কারণ মারফু তো হবে না, মারফু তো আনা। হ্যাঁ, ইয়া আইদার মানসুব হতে অথবা মাজরুর হবে, এখানে কি হবে? এটা মানসু হবে স্যার এখানে। কেন মানসুব হবে?
উত্তর ঠিক আছে, কিন্তু কেন মানসুব কেন হবে? ইন্নার ইয়া স্যার এটা, বা ইন্না থাকলে তো স্যার ইয়ে হয় সবসময়, রাইট, ইন্না বা থাকলে নাসব তার করে, পরের নাসব ইসেমটা বা করে। মুক্তাদারা মানসুব হয়ে যায়, অর্থাৎ ইয়ে এখানে হুম, মানসুব আচ্ছা, ফি মাহাল্লি নাসবি, নসবের জায়গায় আসছে, ঠিক আছে। তা নাসবিন, হ্যাঁ। ইন্না হচ্ছে ইয়া মুতাকাল্লিম, আর খবর ইন্না হচ্ছে আমানতু বিরব্বিকুম। এই আমান, আমি ঈমান আনলাম, বিরব্বিকুম তোমাদের রবের উপর, তোমাদের রবের উপর। তোমরা কার, এখানে কুম মানে ওই কওমকে বুঝাচ্ছে। তুমি মানো আর না মানো, সে আমার রব, তোমাদেরও রব। অতএব সেই রবের প্রতি আমি ঈমান আনলাম। আমান, আমান তুর পরে সবসময় বি থাকে, দেখি বি প্রিপজিশন দেয়। আমান তু বিল্লাহি ওয়া মালাইকাতি, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি, বি থাকে। আমানা এই ফেলটার উপরে এই 14টা, 14টা ফেল আছে। এই মাদি মুদারে পরে একটা বি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সব সময় পায়। আমান তু বি, আমি ঈমান আনলাম, রব্বিকুম তোমাদের রবের। এই জুমলা আমানতু ফেলু মাদির, ফাইলকে, ফাইলকে বলেন। أنا না, আমি, তু বলবেন, আগে বলবেন তু। আচ্ছা, তু তু মানে আনা, আনা মানে ওই রজুলুন। বি যার, রব্বি মাজরুর, রহ মুদাফ, কু মুদাফ ইলাইহি হয়ে যার মাজরুর মুতাআল্লিক হচ্ছে আমানতুর সাথে হয়ে জুমলাতুল ফি'লিয়া। বলেন এইটার মধ্যে কারো কোনো একটু বিন্দু মাত্র সন্দেহ আছে কিনা বলেন। মোতালেব ভাই ক্লিয়ার? جي أستاذ বলেন আপনি এটা, এইটার তাহকিক তাকফিক করেন, আমি যেটা করলাম এইটুকু আপনিও বুঝে নেন আমাদেরকে, পারবেন? So from Amana, it came Amantu, means I believed. না এইভাবে আমার মতো বলেন, আমানতু ফেলু মাদিন, ঠিক আছে, Okay, ফাইল তু okay, মিন্স আনা, বি যার, রব্বি মাজরুর, অহুয়া মুদাফ, কু মুদাফুন ইলাইহি। তাহলে যার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি মিলে কার সাথে মুতাআল্লিক হবে? আমানতুর সাথে মুতাআল্লিক হয়ে পুরাটা জুমলাতুল ফেইলিয়া হয়ে খবর ইন্না ফি covering মাহাল্লি, that. ফি মাহাল্লি রফিন, রফিন। না এটা আমার মধ্যে আপনাদের ক্লিয়ার হচ্ছে না। বলেন নাজমুল ভাই, বলেন এটা বুঝেন আমাকে, আমি যেরকম তাহাকে আপনি এরকম করেন। আমরা স্যার অ্যাকচুয়ালি মাদি, তার সাথে আহ, না ইংলিশ তু, থেকে বলেন, ইংলিশ থেকে, ইংলিশ। ও ইন, ঠিক আছে স্যার, ইনটা, এটা স্যার ইন্নিটা অ্যাকচুয়ালি ইন্নি আনা, আনাটা স্যার ইয়ে হয়ে গেছে, ইয়ে মতো করলেন, তো মানসুব হয়ে গেছে, ইন্নি মানসুব। মানসু হয়ে গেছে আর কি স্যার, ইন্নি থাকলে ইন্নের পরেরটা মানসুব হয় স্যার। আম, এর মানসুব হইয়া ইন্নি হয়েছে স্যার। আর এটার খবর হয়েছে স্যার, ইন্নের না খবর না, হয়েছে স্যার। আগে বলেন ইসমু ইন্না কোনটা, ইসমু ইন্না? ইসমু ইন্না হইলো আনা, হ্যাঁ, ইয়া ইয়া, মুতাকাল্লিম, ইয়া ইয়া মুতাকাল্লিম। মোতাকাল্লিম, হ্যাঁ আনার ওই জায়গায় ইয়া মোতাকাল্লিম। আর খবর হলো স্যার পুরাটা আমানতু বিরাব্বিকুম হ্যাঁ, ফাসমাউন না না, এই এই সহি। এই ধরনের মানে খবরটা হলো জুমলাতুল ফেলিয়া, এইটা তাহকিক তারকিব করেন। আমানতু স্যার এটা আমানত থেকে আমানতু হয়েছে স্যার, হ্যাঁ, আমানত তো মাদি, তার সাথে আমান, না বলবেন আমান্তু, আমান্তু ফেলু আমানত, মাদিন, ফেলু মাদিন, ফের মাদিন স্যার। ফাইল টু ফাইল টু, ফাইল টু, আনা। আনা স্যার। তারপর আমন্তু বেরাবিকু, আমানের সাথে সবসময় বে ইয়েটা আসে স্যার, প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা আছে তো, আমান্তু বিরাব্বিকুম, আমার তোমাদের রবের প্রতি, রবের উপর হ্যাঁ, আমি বিশ্বাস তাহলে আনছি। বি যার, এবার বলেন বি যার,
বিজার আর রব্বি রাব্বিকুম মাজরুর। মাজরুর। জি, মাজরুর হয়ে আবার মুদাফ হয়েছে মুদাফ হয়েছে কুম কুমের সাথে মুদাফুল স্যার। ইলাইহি। কুম মুদাফ হয়েছে, এই জি। পুরাটা মুতাআল্লিক কিন্তু আমানতুর সাথে। আচ্ছা স্যার, আমান্তু তো মাদি, আর মুদারি হলে কি হতো স্যার? কোনটা? আমানাটা যদি মুদারি হিসেবে ব্যবহৃত হয়, আমানতে ইয়ামানা, আহ, yu'minu. ইউ আমান্তু তো স্যার মাদি না স্যার? হুম হুম কিন্তু আমানা এটা যদি মুদারি হইতো, আমি আনবো, হুম। বিশ্বাস করবো, তাহলে কি হতো? হ্যাঁ, গুড। আমানা ইউমিনু। আমানা ইউমিনু। তাহলে আমানা মিনু তাহলে উমিনু। উমিনু। উমিন হইতো, আচ্ছা হ্যাঁ, স্যার। উমিনু। আমি ঈমান আনি বা আনি, ঠিক আছে? রাইট। ওকে, সবাই বানি। ক্লিয়ার? এভাবে এবার সবাই পার্টিসিপেট করবেন, তাহলে আপনাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। আসলে সাইনেস নাই, প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে হয়ে এটা আমাদের জুমলাতুল ফাইলি হয়ে গেল। এখন আছে ফাসমাউন। ফাসমাউনি। ফাসমাউন, এটা কি বলেন? এইখানে একটা ট্রিক্স আছে। এই ফাটা কি? পাতা হলো স্যার ফাউল আতিফ স্যার। হুম, আতফ। আতফ, আতফ। আ- আর এটা তো স্যার আমারের সিগার ইসমু ইসমু ইসমাউ, আমারের সিগার হয়েছে আমার। ভেরি ইন্টারেস্টিং। তোমরা ইমান আনো। ফাসমাউনি, দেখেন, ফাসমাউনি, দেখতে পাচ্ছেন সবাই? জি। তাহলে এটা আসলো কোত্থেকে দেন? হামিয়া। হামিয়া কি হবে? ইয়াসমাউ। ইয়াসমাউ। ভেরি ইন্টারেস্টিং। সামিয়া ইয়াসমাউ। তাহলে তোমরা শোনো। তাসমাউ, তোমরা, তুমি শোনো। তাসমাউ, তাই না? হ্যাঁ স্যার। তোমরা সকলে শোনো। তাসমাউনা। মাউনা। তাসমাউনা। এখন তাসমাউনা, এটা কি হয়েছে? ইসমাউ। ইসমাউ, এটা এখন আমর করতে হবে আমাদেরকে। আমরের সিগার। এটা গেল, এটা গেল। সংক্ষেপে এটা বলার কিছু নাই, আপনারা সবাই বুঝেন এটা, রাইট? তাহলে এখান থেকে আস্তে আস্তে এই, তাই না? এই আসলো না? করা যায়। না, আর কি আনতে হবে? হামজাতুল ওয়াসলি। এটা জের হবে না জবর হবে না পেশ হবে? জের হবে, যেহেতু কি আছে? ইয়াসমাউ। সামিয়া, মায়ের উপর আছে জবর, তাহলে জের হবে। ইসমাউ। ইসমাউ, তাই না? জি। শোনো। আমর করছে, কমকে বলতেছে সে লোক, রজুলুন বলতে শোনো, মানে একটু কমান সুরে বলতে, যেহেতু তার ইমানি জাজবা আছে, তাকে সে রং পথে নাই, সে আল্লাহর পথে আছে, তার ভিতরে কনফিডেন্স লেভেল 100%। অতএব সে বলতেছে কমকে, এসমেও, শোনো তোমরা, তোমরা যা করতেছো গোমরাহির পথে তোমরা আসো। কিন্তু এটা কি হলো? এই জিনিসটা কি বলেন? এটা very peculiar না? এইটা কি হলো? নি, এই নি হলো কেমন করে বলেন? দেখছেন জিনিসটা, খেয়াল করছেন? হ্যাঁ, দেখেন। অ্যাকচুয়ালি ইসমাইল না, আমাকে শুনো। হ্যাঁ, না সেটাই আছে এখানে, তাই আছে। ইসমাউ যোগ ইয়া মুতাকাল্লিম, আমাকে শোনো। হ্যাঁ, আমাকে শুনো। আমাকে শোনো, ইয়া মুতাকাল্লিম আছে। কিন্তু ভার্বের সাথে ইয়া যদি দেই তাহলে এটা ডিস্টর্টেড হয়ে যাবে, ভেঙে যাবে। এই জন্য কি করবে? একটা নু, এ কয়া লাগবে, কয়া। নুন অফ প্রোটেকশন। ও, ইসমাউ। ইসমাউলি, এই হবে এটা, বুঝলেন? ইসমাউলি, সবাই বুঝলেন কি হলো? নুনু নেই, খাওয়া আছে অতিরিক্ত। ইসমায়ু, ইসমাউনি, ঠিক আছে? ইসমাউনি, ইয়া মুতাকাল্লিমটা ড্রপ হয়ে গেছে। ড্রপ হলে থাকে কি তাহলে? ইয়া মুতাকাল্লিমটা ড্রপ হলে হচ্ছে ইসমাউ
এই যে নুনটা হচ্ছে ইসমাউনি, ক্লিয়ার? দেখলেন কিভাবে হলো? হুম, এই ইসমাউনি, এর সাথে ফা যোগ হলে এই ফাসমাউনি, ক্লিয়ার? জি এখানে এই শুধু নুনটা কিন্তু নুন এ কয়া, নুন অফ প্রোটেকশন। আর ইয়া আসল যেটা আছে মাফুলুন বিহি, দ্যাট ইজ ড্রপ, সেটা এখানে ড্রপ করা হয়েছে, বাট আসলে কিন্তু আছে। কিভাবে বুঝছেন কিভাবে হইলো? জি কি বুঝেন? বুঝছি স্যার। ভেরি সিম্পল জিনিস, বাট একটু একটু ট্রিকি। দেখছেন কিভাবে? এটা ভেঙে ভেঙে না করলে হবে না। তাহলে ফাটা অর্ফ আতফ, অর্ফু কি আতফিন আতফ। আতফিন, অথবা আল ফাউ আতেফাতুন, এভাবে বলা যায়। আল ফাউ আল কি ফাউল বলবো? আল আতিফা। আতিফাতুন, আল আল ফাউ ফাউ আতিফাতুন। আতিফাতুন। এখানে আর একটু গ্রামার আমরা দেখে নিই তাহলে, যেন আমরা পড়লামই। এটা তো আপনাদের ক্লিয়ার? ক্লিয়ার। এই ফা, ফাকে বলবো হরফু আতফি, হরফু আতফিন। এর মধ্যে সম্পর্ক কিন্তু এটার মধ্যে বলে দেখা যাচ্ছে না বোধহয়, না? আচ্ছা, দেখা ওকে, যাচ্ছে স্যার। হ্যাঁ, ফাটা কি আতফ। হরফু আতফিন। হরফু আতফিন। আতফিন, জোরে বলেন। আতফিন, এই দুটোর মধ্যে হরফু আতফিনের মধ্যে সম্পর্ক কি? মুদাফ মুদাফিল হয়েছে। ইয়েস, বলেন না কেন? মুদাফুন, এটা হলো মুদাফুন, আর এটা হচ্ছে মুদাফিলাই। ইয়েস মুদাফুন ইলাইহি, ইলাইহি, রাইট। অথবা এটা আরেকটা বলা যায়, আলফাউ আতি, আলফাউ আতি আতিফাতুন, পাউ আতিফাতুন। দেন হোয়াট ইজ দা গ্রামার? এখানে এখানে কি হলো তাহলে বলেন তো? এটা কি হলো? মুদা মুদা বলে একই স্যার। নো, কি হবে মুদা মুদা বলে? মাজরুর হতে হবে তাহলে। ও হ্যাঁ, আল ফাউল মুদাফ, তাহলে আল হয়ে ফাউ যাচ্ছে, আল আতিফা। তাহলে হয়ে যাচ্ছে মুক্তাদাউন, এটা হলো খবর। বুঝলেন ব্যাপারটা? এটা হলো মুক্তাদা খবর হয়ে যাচ্ছে। ও দেখছেন, ভেরি ইন্টারেস্টিং গ্রামার। যদি হরফু আতফিন বলেন দ্যাট ইজ মুদাব মুদাব ইলাইহি, যদি বলে আলফাউ আতিফাতুন দ্যাট মিন্স মুক্তাদা খবর। হ্যাঁ, দুইটাই বলা যেত স্যার। যেটাই বলেন আপনি, ওপেন। গ্রামের মধ্যে এভাবে দেখবেন যে কোথাও এভাবে বলা আছে, কোথাও বলা আছে। তাহলে স্মাউ ফেলু আমরিন ফাইল অ, মানে আন্তুম, ইয়া মুতাকাল্লিম, এখানে হাজুফ আছে, হাস মাহজুফ, মাফুলুন বিহি হয়ে জুমলাতুল ফাইলিয়া। তোমরা আমাকে শোনো, আমার কথা শোনো, আমি যে বলছি, এই জুমলাতুল ফাইল। এই কথা বলার পরে তাফসিরে আসছে ওই লোকটাকে তারা মেরে ফেললো, তারা উত্তেজিত হয়ে তাকে কতল করে ফেললো। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে 25 এবং 26 সাথে দেখেন মিল নাই। দেখেন তাকে বলা হলো যাও তুমি গিয়ে জান্নাতে প্রবেশ করো, দ্যাট মিনস কি সে মারা না গেলে জান্নাতে কিভাবে যাবে, তাই না ব্যাপারটা? এই জিনিসটা এখানে, ঘটনাটা এইখানে বলে এখানে চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাকিটা এখানে বলেন। তাহলে তাকে মেরে ফেললো না, মেরে ফেলা আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন, তখন বললো কিলা দুখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। এবং জান্নাতে গিয়ে সে বললো কলা ইয়া লাইতা, হায় আফসোস কওমি, আমার কওম, ইয়া লামুন, যদি জানতে পারতো, যদি জানতো তাহলে কতই না ভালো হতো যে আমি যে বেহেশতি,
জান্নাত এটা যদি তারা জানতো তাহলে হয়তো তারা হেদায়েত নিত বা ভালো পথে আসতো। কিলা, কিলা মানে কি? বলা হলো। এটা জোর প্যাসিভ, প্যাসিভ নট মালুম, প্যাসিভ, অ্যাক্টিভ না প্যাসিভ। কিলা বলা হলো, তাহলে কিলা ফেলু মাদিন, ফাইলকে ফাইল হবে না নায়েবে ফাইল হবে? নাইবে ফাইল হবে স্যার, নায়েবুল ফাইল মাজহুরুল্লাহ। হুয়া, হুয়া, হুয়া। তাকে বলা হলো উদ্দুখুল, উদ্দুখুল। এটা কি, কিসের সিগে এটা? আমার আমর। দাখালা ইয়াদখুলু, তাদখুলু, তাদখুলু রে আমর করলে হবে উদ্দুখুল, উদ্খুলু। উদ্দুখুল। তাহলে কিলা একত্রে পড়লে হবে কিলাদখুল, কিলাদখুল। আবার যজম আছে যখন জান্নাতে যাবে তা ইদগাম করে পড়ার জন্য জের হয়ে যাচ্ছে, উদখুলিল জান্নাহ। এটা তো আপনারা জানেন, তো বুঝতে পারছেন ব্যাপারটা। তাহলে উদখুল ফেলু আমরিন ফাইল মুস্তাতির আনতা। আনতা কাকে বলা হচ্ছে? ওই রজুলুন। কে রাজুলান। বললে? আল্লাহ বললেন। আল্লাহ সুবহানাহু। জান্নাতা কি জান্নাহ? مفعول به নফল ফি স্যার, মাফুলুন বিহি, মাফুলুন বিহি। আমলুন বি, কি মাফুলুন বিহি? মাফরুম ফি হবে না স্যার? হুম, প্লেস কোথায়, ওয়ার? এখানে প্লেস আর মধ্যে সেটাও হয়। ফিহি। ঠিক আছে, দুইটাই হয়। রাইট, হয়ে এটা জুমলাতু ফেইলিয়া। আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছেন, তার আচরণে আল্লাহ এত খুশি যে কমপ্লিটলি আল্লাহর কাছে সারেন্ডার করেছে। তখনকার সেই জাহিলিয়াতের সামনে সারা জমিন তার বিরুদ্ধে, রাসূলকে স্বীকার করছে, কারো হেদায়েত শুনছে না। সেখানে একজন লোক দৌড়ে এসে তাদেরকে বলল, কওমকে বলল, তোমরা ঈমান আনো, এরা রাসূল, এরা আল্লাহর পক্ষ থেকে দূত, তোমরা এদেরকে অমান্য করো না। আমি তো অমান্য করতে পারছি না, যে রব আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং যার দিকেই আমাকে রিটার্ন করতে হবে, আমি তাকে অস্বীকার করতে পারছি না। তোমরাও আমার কথা শোনো এবং আল্লাহর প্রতি ঈমান আনো, আমি যেমনি ঈমান। এই কথা শুনে তারা উত্তেজিত হয়ে গেল, তাকে মেরে ফেললো। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন এবং বলে দিলেন, যাও জান্নাতে প্রবেশ করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। কি চমৎকার আয়াত! আল্লাহ প্রশান্ত আত্মা লেননি ভাবেই বলবে যে আমার বান্দাদের সাথে পীর আমার সাহেবরা এটা বলে স্যার, এ অনেক পীর, অনেক পীর সাহেবরা এই আয়াত বলে স্যার। কেন ঈশ্বর কেন তাদের, তার সাথে থাকতে স্যার, তারা ভালো মানুষ। ও, তারা এই টিকিট পেয়ে গেছে অলরেডি না, যে তারা জান্নাতি। তারা আচ্ছা স্যার, এখানে যে তারা মেরে ফেলালো এটা তো নাই কিন্তু কথাটা, তাফসিরে আছে, তাফসিরে, তফসিরে আছে। আচ্ছা স্যার, তাফসিরে আছে। এখন সে জান্নাতে গিয়ে বলছে, দেখেন এরপরেও সে কত ইমানদার, সে শুধু পৃথিবীতেই তার কওমের জন্য উদ্গ্রীব ছিলেন না, মারা যাওয়ার পরেও সে অস্থির পরেশানি, যা আমার কওমের কি অবস্থা। কলা, তিনি বললেন, ইয়া লাইতা আফসোস কওমি, আমার কওমের উপর, ইয়া লামুন, যদি তারা জান। বুঝতে পারছেন? তাহলে লাইতা কার্বন, ইন্নার স্যার, ইন্নার বোন, ইন্নার বোন। ইয়া হচ্ছে কি এখানে? আদত স্যার, আদত নেদা। এটা তাম্বি, তাম্বি। তানবিন না স্যার, এটা সম্বোধন করতেছে না? না, না, এটাকে বলা হচ্ছে যে তানবি, হাই। আচ্ছা। এক্সক্লামেটরি স্যার, হাই। হরফু তানবি বলা হচ্ছে, এটা অ্যালার্ট করা হচ্ছে এইরকম। ও লাইতা, ইসমু লাইতা কে? تا হুম, বলেন। تا تا ইসমু লাইতা হচ্ছে কওমি, কও- কওমি। ইসমু লাইতা হচ্ছে কওমি। এখানে কওমুন যোগ ইয়া মুতাকাল্লিম,
ইসমুল লাইতে হবে কি মানসুব, ইসমে ইন্না যেরকম মানসুব, তা কওমাই হবে, কওমাই তো হবে না, যদি ইয়ে আছে যদি কওমি হয়ে যাচ্ছে। আর ইয়ালামুনটা হচ্ছে খবরু লাইতা, ইয়ালামুন ফেল মুদারিউন মারফুন বিসুবুতি নুন ফাইল অও, অও মানে কারা? এই কম ওই স্যার। কমের লোকজন, এগুলো তারা জানবে, ঠিক আছে। হয়ে এই কলার মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি। আরো বলছেন বিমা গফার আলী, যে কারণে আমাকে আমার রব ক্ষমা করেছেন, রব্বি ওয়াজআলানি, এবং আমাকে বানিয়েছেন মিনাল মুকরামিন, সম্মানিত মানুষদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেছেন, মানে জান্নাতীদের ভেতর তাকে নিয়েছে। এটা তো জান্নাতে গিয়ে তার এক্সপ্রেশন আল্লাহ আয়াতের মাধ্যমে প্রকাশ করছে। স্যার এখানে ওই ইয়া লাইতে ইয়াটা কি শব্দটা একটু লিখে দিবেন স্যার, ইয়া কি? এই ইয়া হ্যাঁ স্যার। নর্মাল ইয়া, ওই যেরকম লেখে ইয়া না ওই যে বললেন না ইয়াউল, ইয়ার তো আদাতুল, আদাত না স্যার, আদাতুল নেদা না স্যার, এটা বললেন তো ইয়া, তানবি, তাই তো সে লিখে ওই দিচ্ছে। হরফে তানবীহ কথাটা স্যার একটু। তান তান ওরকম কি হবে? তানবি, ঠিক আছে, ঠিক আছে, না না আপনাদের হচ্ছে নাব্বাহ ইউনাব্বিহি, মাদ্দার কি হবে? তানবীহুন। ক্লিয়ার? এটা তানবীহ। এই নাব্বাহ হচ্ছে সতর্ক করা, ও সতর্ক আছে। ঠিক আছে, অ্যালার্ট, টু অ্যালার্ট, ঠিক আছে, অ্যালার্ট। ও কিন্তু আল্লাহু আকবার। বিমা যার মাজরুর, না এটা যে কারণে, গফার আলী রব্বি, গফারা ক্ষমা করা, মাফ করা, গফারা ফেল মাদি, ফাইলকে আমি রাব্বি স্যার, গাফার আলী রব্বি, রাব্বি। Why Rabbi? Allah subhanahu Rabbi. আল্লাহ তাআলা। আর লি কি লি, যার মাজরুর স্যার, যার লাম মাজরুর ইয়া হয়ে মুতাআল্লি, মুতাল। তাহলে রব্বির ভিতরে আছে রব আছে এবং ইয়া মুতাকাল্লিম, মুদাব মুদাব ইলাইহি, হয়ে ফাইল হয়েছে গফার, হয়ে জুমলাতুল ফেইলি, মানে যে কারণে আমাকে আমার রব ক্ষমা করেছে। কারণটা কি? ওই যে সে আল্লাহর প্রতি ঈমান আনছে, শিরক করেনি, এইটাই এর কারণ। ওয়াজআলানি, এবং আমাকে বানিয়েছেন, আমাকে শামিল করেছেন মিনাল মুকরামিন, সম্মানিতদের মধ্যে। আকরামা ইউক্রিম, আকরামা ইউক্রিম কয় নাম্বার ফর্ম? 4 4 নম্বর, নম্বর। 4 নাম্বার। অর্থ কি? সম্মানিত করা স্যার। আকরামা ইউক্রিম, সম্মানিত করা।
আমাকে আল্লাহ সম্মানিত করেছেন। ইয়েস, সম্মান করা, সম্মানিত করা, ঠিক আছে। আর এটা তো কারুমা ইয়াকরুম অর্থ সম্মানিত হওয়া। একটা হচ্ছে করা, আরটা হচ্ছে হওয়া। 1 নাম্বার ফর্মে হচ্ছে হওয়া, আর 4 নাম্বার ফর্মে করা। কেউ করেছেন মানে আমাকে করেছেন, আমার রব্বুল আলামিন আমাকে করেছেন। তাহলে আকরামা ইউক্রিমু এর স্কুল ফাইল হচ্ছে মুকরিমুন। এটা একটু দেখতে হবে, এই শব্দটা একটু আমরা। ইসমে ফাইল, হ্যাঁ, মুকরিম। আকরামা, আক্রমা ইউক্রিমু মাছদার কি হবে বলেন? ইকরাম, অনেকের নাম আছে না ইকরাম। এই ইকরাম সম্মানিত, ঠিক আছে। ইকরাম ফর্ম 4, 6 নাম্বার ফর্ম, ফর্ম 4। ফোর। এখন যিনি সম্মানিত করেন, কে সম্মানিত করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? ইসমুল ফাইল, ইসমুল ফাইল কি হবে? ইকরামুন। হুম, মুকরিমুন। মুকরিমুন, মুকরিমুন। ইকরামুন তো মাছদার, মুকরিমুন, ঠিক আছে। ইকরামুন হচ্ছে মাছদার। সাজান ভাই বুঝতে পারছেন? জি। মুকরিমুন হচ্ছে যিনি সম্মানিত করেন, আল্লাহ। আর যাকে সম্মানিত করা হয় সেটা হলো ইসমুল মাফউলি। ইসমুল মাফউলি কি হবে? মুকরামুন, স্যার। একটা জেড জবর সব পাল্টাই দিচ্ছে, মুখ হ্যাঁ, রামুন। তাহলে জমু কি হবে? মুকরামুন। মুকরামুনা। মুকরামুনা কি মারফু, মানসুব না মাজরুর? মারফু, মারফুজ। মারফু। মানসুব কি হবে? মুকরামিন। হ্যাঁ, মাশাআল্লাহ, মুকরামিনা। মুকরামিনা। তাহলে আমরা কি বলছে? কি বলতে? মিনাল মুকরামিন, তাই না? মুকরামিন। দেখেন, এখন যাই আমরা ওখানে। এই দেখেন, মিনাল মুকরামিন, রিমুন না কিন্তু, মুকরামিন যাকে সম্মানিত করা হয়েছে। আমাকে সম্মানিত করছে মানে আমি ইসমুল মাফুলে আছি। অতএব আর একটা জুমলাতুল ফেল, এখান থেকে ক্লিয়ার। এরপর বলছেন ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওমা কুন্না মুনজিলিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে আমি এখন এই কওমকে শায়েস্তা করার জন্য আমার সৈন্যবাহিনী প্রেরণ করি না, আমার প্রয়োজনও নাই। আল্লাহ ক্ষমতা এড়িয়ে বুঝাচ্ছে আল্লাহ, এদেরকে মারতে আমার আলাদা কাউকে পাঠানো দরকার নাই। সামান্য টিসারাই একটা শব্দ দিয়েই সব শেষ করে দিই, সেটি আস্তিতে পড়ে। একটা বিকট আওয়াজ করছে, যে আওয়াজের ঠেলায় সব মারা গেছে। বজ্রপাত যে হয়, মানুষ মারা যায় না, বজ্রপাত দেখেন কত মানুষ মারা যাচ্ছে, এরকম এক আওয়াজে পুরো কওম শেষ। এদের জন্য আলাদা কোনো সৈন্যবাহিনী পারে, তাই আল্লাহ বলছেন অমা আনজাল না, আমি প্রেরণ করিনি আলা কওমিহি, তার কওমের উপর, মিম্বা আদিহি তারপরে, মিন জুনদিন মিনাস আকাশ থেকে কোনো সেনাবাহিনী, সৈন্যবাহিনী আমি পাঠাই নাই। অমা কুন্না মুনজিলিন, এবং আমি অবতারণকারীও না। অর্থ মানে আমার পাঠানোর প্রয়োজন নাই, এটি বুঝাচ্ছে। অটা কি এখানে ইস্তেনাফিয়া, তাই না? ইস্তেনাফিয়া,
মা হরফুন নাফি, আনসাল না তা আমরা জানি, ফেল উমাদিন ফাইল আর না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা জার কওমি মাজরুর অহুয়া মুদাফ হি মুদাফ ইলাইহি, হি মানে কাকে বোঝাচ্ছে? ওই রজুলুন, মানে তার রজুলুনের কওমের উপর আমি প্রেরণ করিনি মিন বাদি, তারপরে মানে তার মৃত্যুর পরে, তার হত্যার পরে। মিন জার বাদি মাজরুর অহুয়া মুদাফ হি মুদাফ ইলাইহি, হি মানে ওই রজুল। মেন জুন মিন জুনদিন, জুনদুন মানে সৈন্যবাহিনী, মিনাস সামায় আকাশ হতে, এগুলো পুরো জুমলাতুল ফেইলি। অমা কুন্না মুনজিলিন, এবং আমি অবতীর্ণকারী না, মানে আমার পাঠানোর প্রয়োজন, এটি বুঝাচ্ছে। নাজিল করার প্রয়োজন নাই। অ হরফু আতফিন, মা হরফু নাফি, কুন্না কানা ইয়াকুন, আর কি করতে হবে তাহলে? ইসমু কুন্না খুলতে হবে জি। না, ইসমু কুন্না না। খবর পূর্ণ হলে মুনজিলিন, মুনজিল আনজালা ইউনজিলু, আনজালা ইউনজিলু, এই ইসমুল ফাইল মুনজিলুন, এখানে আল্লাহ হয়ে গেছে মুনজিলুন, শুনছিলাম। আর ওখানে রজুলুন হয়ে গেছে মুনজা। দেখছেন পার্থক্য? দেখছেন? আল্লাহ নিজকে বলছে যে আমার সৈন্য পাঠানোর দরকার নেই। এরপর বল ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন, একটা বিকট আওয়াজ আসলো, সব নিস্তব্ধ হয়ে। সুবহান দেন আল্লাহর ক্ষমতা কাকে বলে? একটা আওয়াজ যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। যখন আমরাই তখন দেখি আকাশে বজ্রপাতে ঠাম ঠাম মানে কেঁপে উঠেছে, আল্লাহ কি কিয়ামত শুরু হয়ে গেল, তাই না? তা আল্লাহ কি পারে না বলেন? সুবহানাল্লাহ। ক্ষমাদা ইয়াহমুদু, ক্ষমাদা ইয়াহমুদু, নতুন একটা ভার্ব পেলাম আমরা। ক্ষমাদা ইয়াহমুদু, নিভে যাওয়া, স্তব্ধ হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া, নির্বাপিত হয়ে যাওয়া। তাহলে ইন অর্থ কি? ইনটা কি এখানে বলেন তো? ইন হচ্ছে শর্ট হরফুন নাফি, বুঝলেন? নাফি কেমনি এলো স্যার? হ্যাঁ, হরফুন নাফি। এই জন্য ইন আর ইল্লা যদি বাদ দেন তাহলে অর্থ সেম। ইনের একটা অর্থ আছে হরফুন নাফি, যেটা আপনাদের আমি বলি না কোথায়। ইন নেগেশনের অর্থেও আসে। কিন্তু ইন, স্যার মানে হ্যাঁ কিন্তু স্যার এটা নিশ্চিত করার জন্য সাধারণত হয়। হ্যাঁ, আর একটা অর্থ আছে আবার নেগেশন। দেখেন ইন্না আনজালনা নেগেশনের ফি লাইলাতিল কানাত ছিল না, ইল্লা সাইয়াদান শব্দ ছাড়া, অহেদাতান একটা শব্দ ছাড়া ছিল না, মানে একটা শব্দই ছিল। ইন বাদ দে ইল্লা বাদ দে, তাহলে কানাত সাইয়াদান ওয়াহিদাতান একটা শব্দ ছিল। কি ওই অর্থ? ওই সেন্সে। গানা হ্যাঁ, না। কানাত হলে ইসমু কানাকে এখানে হিয়া, রাইহা, হিয়া, এই তা হচ্ছে তাও তানিস, আর এখানে হিয়া মুস্তাতির হিয়া। ইল সাইহাতান খবরু কানা, আর ওয়াহিদাতানটা কি? নাত, সাইহাতানের নাত। এই সহিহাতান শব্দটা আমরা সূরা বাকারায় পেয়েছিলাম, একটা আওয়াজ ছিল সেটা, আর কিছুই ছিল। ফাইদা হুম খামিদুন, ঠিক আছে? অতঃপর তারা নিস্তব্ধ হয়ে গেল। তাহলে হুম মুবতাদা, খামিদুন জুমলাতুল ফেইলিয়া হয়ে এটা খবর হয়ে গেল। তাহলে ওই রজুলুন মারা যাওয়ার পরে জান্নাতে গেল, আল্লাহ তাকে জান্নাত দিতে বললো, এবং জান্নাতে গিয়ে সে আফসোস করলো তার কওমের জন্য। তো আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এই জন্যই যে সে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস করেছিল।
আল্লাহর প্রতি ঈমান এনেছিল। এখন বুঝলেন তাদের ঈমান আনা আর আমাদের ঈমান আনা কত পার্থক্য। আমরা ঈমান আনলে কেউ কিছু বলে না, সবাই ভালো বলে। আর যুগে যুগে যারা ঈমান আনছে সত্যিকার যারা, তখন তাদেরকে মেরে ফেলছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। কারণ যে ঈমান আনছে সেও জানতো ঈমানের অর্থ কি, আর যারা শুনছে আসে তারাও বুঝতো ঈমান কাকে বলে। ঈমানের মিনিংটা কি? ঈমান মানেই হচ্ছে দুনিয়ার কাউকে আমি মানি না, একমাত্র আল্লাহ ছাড়া। সোজা কথা। প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহান তাআলার যে নিয়ম নীতি রয়েছে সেইটাই আমি মানবো, আর কিছু মানবো না। তো এটাকে মনে পছন্দ করবে তো বলেন? সমাজের যারা খোদা বিরোধী শক্তি, যারা আল্লাহর বিরুদ্ধে চলে, তারা তো এটা কোনো বরদাস্ত করতে পারে, যার কারণে এটা সাংঘর্ষিক হয়ে যায়। ওটাই তার এক্সাম্পল। ইমানের এমনি অর্থ তো হচ্ছে বিশ্বাস করা, বোধ না? আমার না আমরা বিশ্বাস করা। কি বিশ্বাস করবে না? ওই বিশ্বাস ব্যাখ্যা করলে গেলে তো এই কথাগুলো আসে। ওইটাই আসছে না, অ্যাকচুয়াল শাব্দিক অর্থটা হলো বিশ্বাস করা। আর ব্যাখ্যা করলে বিশ্বাস মানে হোয়াট ডু ইউ মিন বাই বিলিফ। রাইট। আমি আপনাকে বিশ্বাস করি মানে কি, আপনার সবকিছু আমি মানি। আপনি যা বলেন সেটাও শুনি, আপনি যা করতে চান সেটাও আমি সবকিছু আপনার সাথে একাত্তরে কষ্ট করছে। আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে আল্লাহ যা বলছে তাই মানি। পার্সিয়াল মানার কোনো সুযোগ নেই। উদখুলু ফিস-সিলমি কাফফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে। বুঝতে পারছেন? পরিপূর্ণভাবে, কমপ্লিটলি। আর আমরা কি করি, যে আমাদের সুবিধা মতো আমরা মানি, আর যেটা আমাদের বেকায়দা সেটা মানি না। কারণ এই জায়গাতে চলে না, এই যুগে কি এটা চলে না কেন? নামাজ পড়া ঠিক আছে, কিন্তু পর্দা কি এই যুগে চলে? অনেকে বলে কিন্তু বলে না, না তো ভাই? হ্যাঁ স্যার, এটা অনেকটা মুনাফিকের মতো হয়ে যায় আর কি। রাইট, এই জন্যই বলতে ওইসব করো না। মানলে পুরোপুরি মানো, নিজের সুবিধা সুবিধা অনুযায়ী ওটা মানে না, আর যেটা অসুবিধা সেটা করো। আর একটা হচ্ছে আমি পারি না সেটা স্বীকার করা আমার উচিত, কিন্তু আমি পারছি না, সেটা একটা ওয়ে অফ এক্সপ্রেশন। আর এটা কি চলে এই যুগে, এটা আর একটা মুনাফিকি আচরণ। পারবো না, দুর্বলতা প্রকাশ করবো, আল্লাহকে তওবা করবো, মাফ চাইবো। কোনোভাবেই কোনো অস্বীকার বা কোনো ধরনের নেগলিজেন্স কোরআনের প্রতি যাতে আমাদের না আসে। শুনলাম, মানলাম। এরপর বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবার বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তাদের কাছে এমন একজন রসূল আসেনি যাদের সাথে তারা বিদ্রোহ করে নাই, উপহাস করেনি, ঠাট্টা করেনি, প্রহসন করেনি। আল্লাহ বলছেন সব নবী রসুলের সাথে করছে। হযরত আদম আলাইহিস সালাম শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর যে আসছে, তাদের প্রত্যেকের সাথেই তাদের কওমরা বেয়াদবি করেছে। শুধু বেয়াদবি, ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, উপহাস করছে, টিটকারি করছে, মস্কারি করছে, ব্যঙ্গ করেছেন, কি না করেছে, কি না করেছে। মেরেও ফেলছে স্যার অনেককে। মেরে ফেলেছে, তাই না? শুধু মেরেই নয়, অত্যাচার নির্যাতন করে মেরেছে। তাই তাদের জীবনের সাথে আমাদের জীবনে মিলাতে হবে, যে আসলে আমাদের লেভেলটা কোন জায়গায় আছে, হোয়ার ডু ইউ স্ট্যান্ড। তাহলে ইয়া হাসরাতান আলাল ইবাদ, এই ইয়াটা আসছে হরফু নিদা। আর হাসরাতানটা আসলো কেন, সেটাই কথা। নর্মালি তো ইয়ার পরে দুই জবর থাকলে, দুই পেশ থাকলে এক পেশ আসে, মুদাফ ইলাইহি হইলে মানসুব হয়। এই ক্ষেত্রে দেখুন, এইটাকে বলা হচ্ছে মুনাদা হলে হাসরাতান আলাল ইবাদ, মানে যেখানে আসলে কাউকে সম্বোধন করা না। ইনফ্যাক্ট এখানে হে আয় আফসুস বান্দাদের উপর, এখানে তো কাউকে অ্যাড্রেস করা হচ্ছে না, সম্বোধন করা হচ্ছে না, কিন্তু তখন ইয়ার পরে এটা মানসুব হয়ে যায়।
মানসু হয়ে গেছে, হুম, মানসু হয়ে গেছে স্যার। মানসুব হয়েছে, এটা মানসুব হয়েছে, এটা একটা আলাদা টার্ম আছে, নাম আছে। মা ইয়াতিহিম, মা ইয়াতিহিম, আতা ইয়াতি, হরফু নাফি, মা, ইয়াতি আসে না, আসা, ইয়াতি আতা ইয়াতি, আর আতা ইয়াতি হলো টু গিভ, একটা এক নাম্বার গিফট। ফর্মে আসা, আর 4 নাম্বার ফর্ম হচ্ছে দেওয়া। এখানে আতা ইয়াতি আসা, ইয়াতি এখানে ফেলুন মুদারিউন, মারফুন বি দাম্মা মুকাদ্দার এস্টিমেটেড, হিম, হিমটাকে এখানে মাফুলুন বি, মির রাসূলিন, এই মিমটা হচ্ছে হরফু জায়েদা, হরফু জার হয়ে জায়েদা অতিরিক্ত, ইমফাসিস বুঝাবার জন্য। রসুল, তাদের কাছে রসুল আসে না, একজন রসুল আসে না, এই মিন দিয়ে তা একজন রসুলও আসেনি। এই দেখেন, এই যে আল্লাহ বলছে রসুল ও, এইটাকে বুঝাবার জন্য মিন দেওয়া হয়েছে, প্রত্যয়। ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন, ঠিক আছে। এই ইল্লা হলে হরফু ইস্তিসনা, মুলগা, মুলগাকে আলাপ করেছে না, মুলগা, এইটা, এই ইল্লার কোনো অর্থ নাই এখানে, মুলগা। বুঝতে পারছেন, কোথাও ইল্লা হরফু হাসরিন, আদাতুল হাসরি, কোথাও ইস্তেসনা, এটার নাম হচ্ছে হরফু ইস্তেসনা মুলগা, মুলগা মানে নালিফাইড, যার কোনো কাজ নাই, এই ইল্লাটার কোনো ইউজ নেই শাব্দিক ভাবে, বাট এখানে ইমফ্যাসিস দেওয়ার জন্য আসছে, যার কোনো মিনিং আসবে না, সেটা বলছেন ইমফ্যাসিস। কানু বিহি, ইহার মধ্যে ছিল, ইয়াস তারা ছিল, ইয়াস তাহজিউন উপহাস, উপহার ঠাট্টা করত। কানু, ইসমু কানু কোনটা হবে? ওয়াও। অও, অ মানে হুম, বিহি যার মাজরুর হয়ে ইয়াস্তাহ জিউনের সাথে মুতাআল্লিক, ইয়াস্তাহ জিউন, এটা কোথেকে আসছে? ইস্তাহজা, ইয়াস্তাহ জিউ, উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা। ইয়াস্তাহ জিউনা, তারা ঠাট্টা বিদ্রুপ করেছে। ইয়াস্তাহ জিউনা ফের মুদারিউন মারফুন বিসুবুতে নুন, ফাইলকে ওয়াও, অ, অ মানে কাকে? কম, ধীরে ধীরে। রসুলদের স্যার। হ্যাঁ হ্যাঁ, অ মানে হুম, ওই ওই এবার ও, বান্দারা, ইবাদত। তাই না, বান্দা। এটা হচ্ছে ইস্তাহজা ইয়াস্তাহজিউ, কয় নাম্বার? 10 নাম্বার ফল, 10, 10 নাম্বার। ইস্তাগফার হচ্ছে। হ্যাঁ, ইস্তাগফারা, ইস্তাহজা, ইয়াস্তাহজিউ, ঠাট্টা করা, বিদ্রুপ করা, উপহাস করা, পরিহাস করা, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এটার মূল ভাবটা হলো স্যার হাজা, হাজা না নাকি স্যার? হাজা। হাদা, 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 হা জাল হামজা, বুঝতে পারছি? দেখাই শব্দটা দেখানো, এটা কোথায়? আরেকটা স্যার, হাজা নেওয়ার চিন্তা না স্যার, চিন্তিত, এটা আছে না একটা স্যার? সেটা দেখি হাজার অর্থটা। লা ইয়াস্তাহজিউন। হাজা অর্থ হলো বিদ্রুপ করা, হাজা অর্থ বিদ্রুপ করা, ঠাট্টা করা, উপহাস করা, আর ইস্তাহজা অর্থ বিদ্রুপ করা, তার পার্থক্যটা কি? বেশি হরফ থাকলে তার ইমফ্যাসিসটা বেশি, এমফেসিস। মানে যথেষ্ট এটা ঠাট্টা করা, একটা নর্মাল ঠাট্টা, আর হলো কন্টিনিউয়াস ঠাট্টা করা, বিদ্রুপ যত প্রকার আছে সেইটাকে বোঝাবার জন্য ইস্তাহজা আসছে, এটা একটু দেখি।
মূল মাদ্দা হচ্ছে হাজা আ আ হাজা আ, ঠিক আছে, হাজা আ। আর এখানে হচ্ছে ইস্তা ইস্তা জাগা ইস্তাগফারা প্রম্পটেড ইস্তাগফিউ ইস্তাগফিউ তাহলে ইয়াস্তাজিউ তো আলিপ্তর হবে না, কি হবে তাহলে? অ অ এর উপর হামদ হবে। ইয়াস্তাজিউ কিন্তু হবে ইয়াস্তাজিউ, ঠিক আছে না? জি। বিদ্রোহ করে। তাহলে হয়ে এটা জুমলাতুল ইয়াস্তাহজিউনা হচ্ছে জুমলাতুল ফেইলিয়ে হয়ে খবরু কানা, মানে আল্লাহ বলছেন এইবার আফসোস, আল্লাহ আফসোস করছেন বান্দাদের উপর যে এমন কওম জায়গায় যাদের সাথে একজন রসুল আসেননি, যাদের সাথে তারা বিদ্রোহ ঠাট্টা করেন। আমরা 30 নম্বর আয়াত পর্যন্ত আমরা রাখলাম আজকে। তো আমাদের এখান থেকে শিক্ষণীয় হচ্ছে ওই রজুলুন কাছ থেকে যে তিনি ঈমান এনেছিলেন, তার জাতিকে দ্বীনের পথে ডেকেছিলেন। আমাদেরও দায়িত্ব যে মানুষকে দ্বীনের পথে ডাকা, হেদায়েতের পথে ডাকা। এই জন্য আমরা ঠাট্টা বিদ্রোহ পেতে পারি, টিটকারি করতে পারি, আমাদের যা ইচ্ছে তাই বলতে পারি, এটা বলাটাই স্বাভাবিক, এটা দায়ী হবে। তাদের একটা প্রায় যুগে যুগে তাই হয়েছে। আমরা যদি মনে করি যেটা হবে না, তাহলে সেটা নিয়মের ব্যত্যয়। আসুন আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার আমরা স্যার ওই অনেকখানি দেখি স্যার বিসমিল্লাহির রহমানির রহিম লেখে স্যার 786 দিয়ে, এটা কি স্যার না, এটার কোনো ভিত্তি নেই। ভিত্তি নাই না স্যার? না, না, এটা ইয়া না, কোনো হাদিস বা ইয়াতে কিছু নাই কিছুই না নেই, স্যার? কিছুই নেই, কিছুই নেই। কোথেকে আসলো স্যার সেটা আল্লাহ আননোন, আননোন, আননোন চ্যাপ্টার, ঠিক আছে। স্যার এটা বোধহয় হরফের হরফের সিরিয়াল থেকে মনে হয় করা স্যার। কেউ বানাই দিলে না, নেকিও পাবেন না, কিছুই হবে না। কিছুই হবে না, ঠিক আছে। তো শেষ করি আপনার জি জি। ওকে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।